কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না ভাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লোক দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। উঠে আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। আমার মেহনতটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, শুনানোর দায়িত্ব আমার, ঠিক কিনা কর। এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান নামের আগুনও থাকতাম, ফারাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান নামের আগুন হইতে আমরা সহ্য করে লাইতাম ফারাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান নামে যাইবেন, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ শোনা। আপনি হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতে, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতে কি কইলে যা আমার কথা না, কইলে যা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোম না। আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি, আরে কথা কয় না কি, চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়াছে না, এক চামি চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়াছে না বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আপনি কোথায় চিনি খান? না হুজুর আমি চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়াম যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে কন্যাইয়া শুনাইলেও সোয়াব। আমি ধর কন্যাই না কইতে না আছি। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মোহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাজরা এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর তুমি ঘুমাও না? আবু বকর তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত এক ডাকে টের পাইলা কেমনে? ও নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কইরা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয় এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন,
আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যায় আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরে আক্রমণ করবে, আমার কারণে আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফে কথা মনে আছে নি? কে কামড়াইছে? নবীজিকে আবু বকর, ইয়া আসমার কথা মনে পড়ছে? ছোট তাইর কথা কয় না? আয়সা কয় না? ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান, ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতান্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ কেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়িত না ফাইরা আমার ফাও তো কামড় দিয়া লাইছে। আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে, দেখি দেখি দেখি, কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গার বিদে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয়, লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। শুরু হলো 2 নম্বরে, শুরু হলো আঘাত। 3 নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। 4 নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীর মাইরা লাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে পরে, তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইল ডাক দেবে, জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি কথা বুঝে না। এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আমরা মূল কথায় চলে আসছি, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে, নবীজিরে মাইরা লাগবে। খেয়াল করেন কিলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিব্রাইল, কই জি আল্লাহ, কই তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। একটা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে জুলুমের ভিতরে। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা,
তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না, টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র আল্লাহর নবী কি করবে? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। এরপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর তুমি ঘুমাও না? আবু বকর তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত এক ডাকে টের পাইলা কেমনে? ও নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কইরা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয় এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়,
তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। আপনি কইবেন না হুজুর, আপনি না বলে হুম না যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, আমরা যেন খুঁজে না পাই, তারা ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচারবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর পাইতো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাই না, যখন মেন্নত হয়ে যাবো গা, বাক্য হত্যা লাগবো, দেখো চলে পড়েছি। সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয়দিন? কয়দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যে গুহাটা গিয়ে লুকাইছিল, এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি, যেন তারা আমরা বিচাইরা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া, এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব, তো দেখা লাইলে না আমরা ধরা পড়ে জিজ্ঞা, ওখান খিতা করবে। আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে দুজনে মিল্লা গিয়া পাইয়া লেছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই বলছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটা শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা, আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লাগিয়া কান্দে, খানা পাইব কো? তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে
কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কাঁদতো না। কি ইসলাম, কি নবী আমরা! হ্যাঁ, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি করেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে নাকি তা মনে হয় প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্নালাই বনমুনার এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমি ওই যে তার কুস্তাম রাখতে কত করে এটা এতবার কয়া লাগে বুঝার মানুষ দেখি। আমিন কর, জুড়ে কনা আমি। কি মজার কথাও, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা বাইক। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লোক দয়া করে নইলেন। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবে। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। আমার মেহনতটা কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না। হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালোই মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন এতে আমরা সহ্য করে লাইতাম ফরাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি? হলে তো 2 কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ শোনা। আপনি হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানে ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না, কইলে তা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোম না। আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি? আরে কথা কয় না কি? চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়াছে না, 1 চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়াছে না বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না। আরে খান না, কোথায় চিনি খান? না হবে আমি চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে কন্যাইয়া শুনাইলেও সোয়াব। আমি ধর কন্যাই না কইতে না আছি মুসাফাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, মরে গেলে কত গেলাম গে। আইনস যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াচড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়ে গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ হাতে খাইতে পারে না, সময় নই আইয়া বইয়া রয়েছে। এখন ওই যেমন তারে তুল্লা দিলাম, এখন যে একটা আসিল তেকো তে খালি উকি দিয়া তাইতে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উকি দেশকি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলে রয়েছ বইয়া লাভ, আচ্ছা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়া লাগে তে ভালো ছেলে তে বইয়া লাইব দেখবা। আর তোর কথাই তো কইতাছি বাচ্চা, বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। নবীজি এই নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া 2 জনে কথা কয়। নবীজি শুনি না, চুপ
বসা। তো নবীর দমকুন্না লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো যারা মসজিদ আসিল তারা জিজ্ঞাসা করো আবিয়া না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে কিতা ও মসজিদের সামনে দিয়া যাইতাম লইসা, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ, তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারা না কইছে চুপ বস। তুমি বইছো কি তা গাড়াই কিতা কয় আবার শুনবে? নবীর সাহাবা কান্দা দিস, কয় ভাই ভাইও, নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আত্মাও অবশ হইয়া গেছে, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক, আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে সাহাবার কয় যাও, ওহন তো শুনলা, তোমারে কইছে না, ওহন যাও বাজ্যে গাও। আবার সাহাবা কান্দে আর কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফেক কথা মনে আছে নি? কি কামড়াইছে নবীজি? আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা কয় না, আয়সা কয় না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান, ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতান্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়িত না ফাইরা আমার ফাও তো কামড় দিয়া লাইছে, আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গার মধ্যে বিসমিল্লাহ কইয়া লাগাই দিছে। আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরা গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয় হুজুর মির্শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাইনের অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে মাহফিলটা কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া
মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে, তাহলে অন্য দিনের মতো আজকে আবার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ দাইল্লা দিছে, খামখেয়ালি করো, আদানি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ, এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি শুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবদি কবরের বাসিন্দা, উঠটা দিছে দো, আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয় তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইছো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে। ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রাম, আমার ফুতো মাহফিল দাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা তো আগুন, আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম পারি না রে ফেরেশতা। নাগাইশের হুজুর আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা। আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয়, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই, এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ের সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে গাথা গাই দিয়ে ঘুমাও। বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, ক্ষেত হাত দিছে না, ক্ষেত বেচছে না, ফুতের কষ্ট হইব। নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না। হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করার সময়। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মার লগে জিনা করন। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইন না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, সাইও আমার গাড়ির সামনে দিকে খেলুইতে হোক, সাই 1 কোটি টেহা আমি পাই কখনো হলো উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম, মুসা ভাই 1 কোটি টাকা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব
ওই আপনি মাইকে একটা ঘোষণা জানছেন মসজিদের? বিলে হুজুর কি ঘোষণা দিতা? বিলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না। টেহা দিয়ে কি তখন মাল লোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লোকে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লোকে জিনা করতে রাজি হইতা না। আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ ফাড়ানের লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা কও? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে। কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে। কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মইরা যাবেন আপনি একটা মরা শুয়োর, মরা কুত্তা ফইরা রয়েছে, হ্যাঁ এক টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা? ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাওন জানা, তো তার লগে আমরা বেউচ্ছ, তার লগে আমরা এখন ভালো না। আমরা তো ভালাই, তারা কয় আমরা বিলে ভালা না, তা আমরা কইয়া দিছি আমি যখন ভালা না, ভালা লইয়া তোমরা ভালা লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বলা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাই তোরা বিষয়টা, ঠিক কিরকম? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদ গুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা